তিনটা বিষয় একটু খেয়াল করেন। এই তিনটা বিষয় সম্পর্কে আমি আজকে বিস্তারিত জানাবো, এবং এটা কিভাবে কোথা থেকে কার দ্বারা করে নিতে পারবেন সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা। ল্যান্ডিং পেজ বিল্ডিং, সো ল্যান্ডিং পেজ বিল্ডিং করার জন্য আমরা যে স্টেপ গুলা দেখিয়েছি বা আমার এই কোর্সে যে স্টেপ গুলো আপনি দেখেছেন, যে আপনি নিজস্ব উইডলি সাইটের মাধ্যমে করতে পারেন ফ্রিতে। পেইডে আপনি ইনস্টা পেজ বলেন বা আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে বলেন, এরকম একটা সাইট আপনার মাধ্যমে আপনি কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা বিল্ড করতে পারেন। এরপরেও ধরেন যে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ আপনি যখন একটা বিল্ড করতে যাবেন আপনার সিপিএ অফারের মাধ্যমে, তখন আপনাকে, যদি আপনি পারেন, দ্যাটস ভেরি ভেরি গুড। আর আর এই কোর্সের ভিতরে এমন ভাবে আপনাকে দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে করে আপনি সহজেই এই ল্যান্ডিং পেজ বিল্ডটা করতে পারেন। বা তারপরেও যদি আপনাদের অনেকে হয়তো বা যে না আমি আসলে ল্যান্ডিং পেজ ওইভাবে হয় না, আমি এরকম ভাবে আমি বানিয়ে নিতে পারবো, বানিয়ে নিবো আর কি। তো এটার জন্য আপনাকে এই ল্যান্ডিং পেজ বিল্ডিং যে টপিকসটা আছে, ল্যান্ডিং পেজটা আপনাকে বানিয়ে নিতে হবে। এখন ল্যান্ডিং পেজ বানানোর জন্য বেশ কিছু ওয়ে আছে। আপনার ধরেন যে আমরা যে আউটসোর্সিং এর কথাটা যখন এখানে উঠে আসছে, তখন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এই ল্যান্ডিং পেজ বিল্ডিং এর জন্য বিভিন্ন জায়গায় সার্চ করে আপনাকে করতে হবে। তো কোথায় সার্চ করবেন, কিভাবে লোক পাবেন, এটা আমি একটু দেখাই আপনাদের। তো জনপ্রিয় মার্কেট প্লেস যদি আমরা freelancer.com এ যাই, freelancer.com, এরপরে আমাদের এখানে আছে হচ্ছে upwork.com, হ্যাঁ, এগুলো হচ্ছে জনপ্রিয় আউটসোর্সিং মার্কেট প্লেস। ঠিক আছে, এরপরে fiverr.com, ফাইবারে খুব কম কম টাকায় আপনি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। এটা হচ্ছে freelancer.com এর আপনার freelancer.com এ আপনি চাইলেই এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজ বা বানাই নিতে পারেন। আপওয়ার্কে এমনি ডিরেক্ট আপওয়ার্কে যায়। এটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস। তবে এই freelancer.com এও আপনি আপনার যেটা কি বলে, আপনি আপনার ল্যান্ডিং পেজের জন্য আপনি এখানে লোক হায়ার করতে পারেন। সেটা কিভাবে পারেন, এটা এক্ষেত্রে আপনি কি কি লাগতে পারে দেখেন। freelancer.com বলেন, upwork.com বলেন বা fiverr.com বলেন, আপনার এখানে একজন লোককে হায়ার করার জন্য আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ে থাকতে হবে। এবং এই মার্কেট প্লেস গুলোতে আপনাকে ক্লায়েন্ট হিসেবে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাজ লাইক আপনি ক্লায়েন্ট হিসেবে এখানে অ্যাকাউন্ট করবেন, করার পরে আপনি এখানে নির্দিষ্ট খুঁজবেন যে আপনার কোন কি দরকার হবে। এখানে বিভিন্ন কন্টেস্ট আছে, আপনি কন্টেস্ট রান করতে পারেন, যে আপনি একটা ল্যান্ডিং পেজ কন্টেস্ট রান করবেন। সেই ক্ষেত্রে এই freelancer.com এ আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন। করার পরে আপনি এখানে কন্টেস্ট ওপেন করবেন অথবা আপনার জব পোস্ট করবেন। যেমন দেখেন আমি এখানে আমার এটা একটা ডেমো অ্যাকাউন্ট। তো এখানে আমি একটা জব পোস্ট করেছিলাম। এখানে আমি অনেক জব পোস্ট করেছিলাম একটা এমনিতেই জাস্ট দেখার জন্য। তো এইখানে যখন আমি দেখলাম এই যে নিড সাম কন্টেন্ট রাইটার, এইরকম একটা জব পোস্ট আমি করেছিলাম। এরকম জব পোস্ট যখন আমি করেছিলাম তখন লোকজন কিন্তু আমার এখানে প্রপোজাল দেবে অথবা বিট করবে আর কি, যাকে বলি। তো বিট করার পরে ওইখান থেকে আপনি আপনার পেমেন্ট মেথড যদি ভেরিফাইড হয় সেক্ষেত্রে আপনি তাকে হায়ার করতে পারেন। যেমন এই যে লোকগুলা কিন্তু আমাকে বিট করছে, তা আমার সঙ্গে কাজ করার জন্য, যে আমাদের যে কাজটা, যে আমি যে জব পোস্টটা করেছিলাম, যে কন্টেন্ট রাইটিং একটা, সেটা তারা কাজ করার জন্য এগ্রি হয়েছে। বা আমি যদি এখন এখানে অ্যাওয়ার্ডেড দেই, তাহলে আমার পেমেন্ট মেথডটা ভেরিফাইড থাকতে হবে। পেমেন্ট মেথড ভেরিফাইড এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার হয় পেন ইউর মাস্টার কার্ড কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে, যেমন আপনি freelancer.com এর ক্ষেত্রে আপনার স্কিল.com, আপনার স্কিল যেটা পেমেন্ট গেটওয়ে যেটা আছে সেটা হচ্ছে স্কিল। আপনার স্কিল দিয়েও আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট এখানে জব পোস্ট করতে পারেন এবং পে করতে পারেন। এরপর আপনার ক্রেডিট কার্ড, এখন ক্রেডিট কার্ড হতে পারে আপনার নির্দিষ্ট ব্যাংকের, যেমন হচ্ছে বাংলাদেশ ইবিএল, যেটা ইস্টার্ন ব্যাংক, এরা একটা ক্রেডিট কার্ড দেয়, যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু freelancer.com করতে পারবেন। তো এখানে আপনার কোথায় যদি ল্যান্ডিং পেজ লাগে তাহলে আপনি এখানে ল্যান্ডিং পেজ লিখে সার্চ দিবেন, ল্যান্ডিং পেজ। আমি freelancer.com এর কথা বলছি, ল্যান্ডিং পেজ লিখে ল্যান্ডিং পেজ লিখে সার্চ করার পরে দেখবেন এখানে বাম পাশে দেখবেন এখানে ফ্রিল্যান্সার্স নামে বিভিন্ন অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন অনেকগুলা আপনাকে শো করছে, যাদের দেখেন 42টা রিভিউ, 31টা রিভিউ, 752টা রিভিউ, এই কলিক সফটওয়্যার, এক্সট্রিম সলিউশন, হ্যাঁ, এরকম অনেকগুলা আপনি পাবেন। তো এখান থেকে আপনার যার ইচ্ছা হবে আপনি তাকে হায়ার করে তাকে কাজটা দিবেন,
কনসেপ্ট দিবেন, তাকে আপনার সিপি অফারের লিঙ্ক দিবেন যে হেই সিপি আমার এটা সিপি অফার, আমি এটা প্রমোট করব, তো এটার জন্য আমাকে তুমি একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে দাও। তখন সে আপনাকে কিন্তু একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে দিবে এবং আপনাকে সেই ল্যান্ডিং পেজটা হয়তো এইচটিএমএল সিএসএস স্টাইলে আপনাকে ডেলিভার করবে, অথবা আপনি যদি চান সেক্ষেত্রে সে আপনাকে ইনস্টা পেজ বলেন বা আদার্স কোনো ল্যান্ডিং পেজ বিল্ডার যেটা আছে সেইখানে আপনাকে সে সেন্ড করবে এবং ওইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন বা ইচ্ছা মতো আপনি এখান থেকে নিয়ে আপনার কাজে লাগাতে পারেন আপনার সিপি অফারের। এরপরে 2 নম্বর যে মার্কেট প্লেস সেটা হচ্ছে আপওয়ার্ক। খুবই ক্রিটিক্যাল একটা মার্কেট প্লেস বর্তমানে, কারণ হচ্ছে আপনি এখানে যদি আপনার একটা নির্দিষ্ট ভ্যালিড প্রিপেড ক্রেডিট কার্ড না থাকে, মানে আপনার একটা ক্রেডিট কার্ড যদি না থাকে, দেন আপনি এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, অথবা ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট এরকম ইয়ে ধারণা যদি না থাকে তাহলে আপনি এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। আর এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট ওপেন করার একটু ইজি, শুধু আমি বলবো যে বিগিনার হিসেবে আপনি এই এটা আহ, ই করবেন, বিগিনার হিসেবে আপনি এটা অ্যাভয়েড করবেন। নাজমুল মেসেজ করেছেন যে ক্লাস স্টার্ট হয়েছে কিনা, আমি একটু রিপ্লাই দিচ্ছি। স্টার্ট অলরেডি। নাজমুল এই ছেলেটা এই ব্যাচের ভালো একজন, মানে ভালো স্টুডেন্ট, এখন কাজের ইয়াতে বলবো না, বাট সে খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, নিয়মিত ক্লাস করে। তো এরপরে দেখেন এই আপওয়ার্ক মার্কেট প্লেসেও আপনি ইচ্ছা করলে পারেন, বাট সেক্ষেত্রে একটু জটিল। তো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে যে প্রথম অবস্থায় আপনার আপওয়ার্ক ডট কমে না আসাই ভালো। আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোস্ট পপুলার যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ফাইবার ডট কম। ফাইবার ডট কমে আপনি কিন্তু ইজিলি ল্যান্ডিং পেজ বিল্ড আপের জন্য আপনি এখান থেকে গিগ কিনতে পারেন। তো এখন গিগ হচ্ছে যে এক একটা সেবা, অর্থাৎ যে সেলারটা আপনাকে যে সেবাটা দিবে সে এরকম একটা গিগ আকারে আপনাকে অফার করবে। তো আপনি এখানে গিগ আকারে অফার করলে আপনি ওইখান থেকে তাকে গিগটা আপনি নিতে পারবেন আর কি। হ্যাঁ, তখন সে এখান থেকে দেখেন এই এরকম বিভিন্ন গিগ পাবেন। এরকম বিভিন্ন গিগ পাবেন, এরকম বিভিন্ন গিগ পাবেন। এখানে বিভিন্ন গিগ পাবেন। আমি দেখতেছি যে ওর কি কি গিগ আছে আর কি। লেভেল 1। ওকে, আমি একটু দেখে নিলাম জাস্ট। এখন আপনাকে যেটা আপনি ধরেন আপনাকে ল্যান্ডিং পেজ বিল্ড করবেন বা ল্যান্ডিং পেজ আপনার সার্ভিসটা নেবেন। তো আপনি ফাইবারে আসবেন। তো ফাইবারের পেমেন্ট মেথডটা হচ্ছে যে আপনাকে পেইউনির মাস্টার কার্ড অথবা পেপাল থাকলে আপনি কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন। তো পেইউনির মাস্টার কার্ড যাদের নাই তারা যদি আউটসোর্স করতে হয় আপনার প্রজেক্টটা, দেন আপনি এটা ইউজ করবেন। যদিও আপনাদের প্রাথমিক অবস্থায় আউটসোর্সিং করার প্রয়োজন আমি মনে করি না, তারপরেও যদি আপনাদের লাগে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন। এখন এখান থেকে আপনি কোথায় যাবেন? এখান থেকে আপনি গ্রাফিক্স এন্ড ডিজাইন এখানে যাবেন। গ্রাফিক্স এন্ড ডিজাইনে দেখবেন যে এখানে বিভিন্ন প্রকারের ডিজাইন আছে। তো আমি এখানে এত কিছু খুঁজতে যাবো না, অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে বায়ার হিসেবে আমি করবো কি ল্যান্ডিং পেজ থেকে সার্চ করবো বা ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে সার্চ করবো। তো ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে যখন আমি সার্চ করছি ফাইবারে, তখন ফাইবার অটোমেটিক্যালি আমাকে তাদের বেস্ট সেলারদের আমার সামনে দিবে। আপনার বেস্ট সেলারদের সামনে দিবে। তখন আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বা তাদের এই যেমন এখানে দেখেন অ্যাউল প্রফেশনাল ডিজাইনের বিউটিফুল ইকো ল্যান্ডিং পেজ ফর, এখানে ফ্রম $265 তার চার্জ। হ্যাঁ, এখানে $1200 চার্জ। এখানে কিন্তু আমরা ওইভাবে করবো না, আমরা ছোট ছোট অ্যামাউন্টের কি দেখবো, যেমন দেখেন এইটা 50, 35, এটা 30, এরকম দেখবেন $5-10, $15, যেমন এটা। এখানে আই উইল বিভিন্ন ওয়ান ল্যান্ডিং সেল স্পেস দেখি আমার এটা ধরেন যে আমার এটা কারিয়াটা পছন্দ, $60 চার্জ, $125 চার্জ। তো আপনার যদি এখানে দরকার হয় আপনি এখানে কি কি পাবেন সেখানে সে দিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো আপনারা আপনাকে সে দিবে, দেওয়ার পরে সে আপনাকে ল্যান্ডিং পেজটা বিল্ড করে দিবে। তো এইরকম অনেক ল্যান্ডিং পেজ আছে, শুধুমাত্র ইয়ে না, যেমন দেখেন এখানে 10 ল্যান্ডিং পেজ আছে বর্তমানে সে অনলাইনে আছে। এরপরে আপনার ধরেন এই যে $5 14টা অর্ডার সে কমপ্লিট করেছে, সো দ্যাট এটা একটা ভালো একটা ইয়ে হতে পারে।
তো আপনি এখানে যাবেন, দেখবেন যে সে কি অফার করছে। রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, 100% স্যাটিসফ্যাকশন, এক্সপ্রেস ডেলিভারি। অর্থাৎ এ আপনাকে রেসপন্সিভ একটা ল্যান্ডিং পেজ বিল্ড করে দিবে, যে যার মাধ্যমে আপনি আপনার কাজ করতে পারেন। বিভিন্ন কয়েকটা ল্যান্ডিং পেজের দিয়েছে, এই যে টাইপের ছোট ছোট ল্যান্ডিং পেজ আপনি এরকম তাকে দিয়েও করাতে পারেন। ঠিক আছে, ওকে। তো এইরকম করার পরে আপনি এখানে জাস্ট আপনার ক্লায়েন্ট অ্যাকাউন্ট করে, বায়ার অ্যাকাউন্ট করে আপনি এখান থেকে সিলেক্ট দিলে আপনি এরকম সিলেক্ট দিয়ে এখানে প্রসেস টু পেমেন্ট এখানে দিলে আপনার অর্ডারটা তারা পাবে আর কি। তো এই অর্ডারটা রিসিভ করবে, অর্ডারটা রিসিভ করে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী তাকে আপনি ইনস্ট্রাকশন দিবেন যে হেই এটা এইভাবে করো, দেন আপনাকে সে ওইভাবে বিল্ড করে আপনাকে ডেলিভারি দিবে ফাইল। এখন ডেলিভারি ফাইলটা কিভাবে দিবে, এখন যদি আপনি বলেন যে না তুমি আমাকে আমার ইনস্টা পেজে যে অ্যাকাউন্ট আছে ওইখানে একটা ল্যান্ডিং পেজ বানায় বানায় তুমি আমাকে দাও, সেক্ষেত্রে সে কিন্তু ওইখানে ল্যান্ডিং পেজটা বানায় দিবে, বানায় ওইখানে আপনাকে ডেলিভারি দিয়ে দিবে। ঠিক আছে, তখন আপনি এখানে অটোমেটিক্যালি আগে কিনেই ফেলছেন, দেন এটা জাস্ট প্রসেসিং এর মাধ্যমে তাকে আবার যদি কোনো চেঞ্জ করার দরকার পড়ে তাকে মেসেজ দিয়েছে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, এরপরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দেখি 1 নম্বর আমাদের এটা গেল যে ল্যান্ডিং পেজ। এরপর ডোমেইন ইন্টিগ্রেশন। ডোমেইন ইন্টিগ্রেশন বলতে যে আপনার বিভিন্ন ল্যান্ডিং পেজ সার্ভিস যেগুলো আছে, যেমন ইনস্টা পেজ, উইক্স, ইডলি, ওয়ার্ডপ্রেস, এরকম যে এরকম ক্ষেত্রে আহ, আপনার যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মোস্ট প্রবাবলি যেটা যে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে, যেমন আমরা একটা কি বলে আমরা একটা ল্যান্ডিং পেজ ইনস্টা পেজে ডেভেলপ করেছি বা ল্যান্ডিং পেজ ইনস্টা পেজে বানিয়েছি, বাট আমি জানি না যে কিভাবে ডোমেইনটা ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তো ডোমেইনটা ইন্টিগ্রেশন করতে হবে, কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে, আপনি কিন্তু এর জন্য একজনকে হায়ার করতে পারেন। তো এখানে আপনি যদি ওই টাইপের সার্চ দেন, যেমন হচ্ছে ডোমেইন রিলেটেড বিভিন্ন এরকম সার্চ দেন, সেক্ষেত্রে ডোমেইন রিলেটেড বিভিন্ন প্রবলেম আপনাকে সে কিন্তু খুঁজে দিবে, এবার প্রবলেম সলভ করে দেবে, বিনিময়ে আপনার থেকে $5 $10 যে এই যে দেখেন, I will set up an email with your domain, I will find 10 high resolution public domain photos for you। হ্যাঁ, এরকম অনেক অনেক ইয়া পাবেন যেখানে আপনি এটা করতে পারবেন। কি আমাকে শুনতে পাচ্ছেন না? এতক্ষণ তো ভালো শুনবার পাওয়ার কথা, যাই হোক। আচ্ছা, আপনার রায়ন সাহেব, আপনার ক্লিয়ার সমস্যা, আমার এই হেডফোনটি কাজ করছে এবং ভালোই কাজ করছে। তো যাই হোক, হোয়াট এভার। এর পরের যে স্টেপটা সেটা একটু দেখি আমরা। সেটা হচ্ছে হায়ার এ পিপিসি এক্সপার্ট। হায়ার এ পিপিসি এক্সপার্ট। এখন পিপিসি এক্সপার্ট কেন হায়ার করবেন সেটা হচ্ছে, যেহেতু আমরা পেইড মেথড পিপিভি দেখেছি, পেইড মেথড আমরা পিপিভি দেখেছি, তো আমরা এখানে পিপিভি পিপিসি না দিয়ে পিপিভি দেই। হ্যাঁ, পিপিসি না দিয়ে পিপিভি দেই, যেহেতু আমরা পিপিভি মেথডটা আপনাদেরকে এক্সপ্লেন করা হয়েছে যে পিপিভি মেথডে কিভাবে কাজ করা যায়। এই পিপিভি মেথডের এক্সপার্টিসের জন্য, এই পিপিভি মেথড এক্সপার্টিসের জন্য আপনাকে একজন পিপিসি বা পিপিভি এক্সপার্ট যারা ওই পেইড মেথডে এক্সপার্ট, তাদেরকে আপনি হায়ার করতে পারেন আপনার পেইড ক্যাম্পেইনের জন্য, অথবা আপনি নিজেও করতে পারেন। বাট এটা যেটা আমি ক্লাসের টাইমটা হচ্ছে আউটসোর্স, মানে আউটসোর্সিংটা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো একজন যদি আপনি পিপিসি বা একজন পিপিভি এক্সপার্ট কে হায়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি ফাইবারে এসে আপনি ফাইবার থেকে নিতে পারেন, ফাইবারে এসে পিপিভি 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 লেগে সার্চ, এই যে এখানে দেখেন পিপিভি লেগে সার্চ দিলে আসছে, আই উইল টেক ইউ হাউ টু মেক $100 মান্থলি উইথ পিপিভি। I will provide 5 to 20 GB landing page for CP. I will promote CP offers with PPC, PPV, banner display. এই যেমন এটা একটা হতে পারে, এই যেমন ব্যানার ডিসপ্লের মাধ্যমে সে প্রমোট করবে। তো এরকম একটা গিগ আপনি খুঁজে বের করে আপনি সেখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু অর্ডার করতে পারবেন। এখানে 50 বেসিক, 120 প্রিমিয়াম, $50 বেসিক। এই যে আপনাকে এই দিছে সে, ইউনিক ভিজিটর দিবে আপনাকে 20,000। হ্যাঁ, 3 দিনে 20,000 ভিজিটর দিবে, বিনিময়ে সে $50 নেবে। এখন এটা পিপিভির মাধ্যমে সে আপনাকে করে দিচ্ছে, এরকম আপনি কি করতে পারেন। ওকে, সো এরপরে যেটা হচ্ছে সেটা আমরা যদি একটু দেখি নাম্বারটা। ও হ্যাঁ, আমি পিপিসি এক্সপার্ট, পিপিভি এক্সপার্ট এক্সপার্ট আমি দেখে দিলাম। তো মূল এই এই বিষয়গুলো, এই বিষয়গুলোর মাধ্যমে আপনি আপনার যে আউটসোর্সিং যে প্রসেসটা, এই প্রসেসটা আপনি কাজে লাগাতে পারেন। ওকে, আর একটা টপিকস আছে, আর একটা টপিকস হচ্ছে আপনার ফ্রি মেথড।
আর একটা টপিক হচ্ছে আমি যদি এখানে অ্যাড করি যে এখানে ফ্রি মেথডের একটা ব্যাপার স্যাপার আছে। ফ্রি মেথড, ওকে। আপনি দেখছেন যে ফ্রি মেথডে আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজ করে বা বিভিন্ন চ্যাট বক্স বলেন বা আদার্স জায়গায় গেলে এইভাবে ট্রাফিক আসছে, এবং আপনার ইভেন আপনি দেখতেছেন যে এখানে ট্রাফিক আসার পরেও এখানে আমার সেল হচ্ছে নিয়মিত। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন স্কেল করার জন্য, আপনি আহ, দুই তিনজন বা একজন বা দুজন যাই পারেন যে অনুযায়ী আর কি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হায়ার করতে পারেন, এবং তাকে আপনি বুঝাই দিতে পারেন যে এই কাজটা আমাকে এইভাবে করে দিতে। ওকে, যেটা বলছে এইগুলো ফ্রিতে দিয়ে দেন, দিয়ে দিয়ে বিল্ড আপ করেন। যখন আপনার লিস্টের সঙ্গে রিলেশন বিল্ড আপ হবে তখন আপনার অফারটা খাওয়াই ফেলেন। তো এটাই হচ্ছে বিষয়। এইভাবে আমি আসলে এই এলিমেন্টর দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি আমার ল্যান্ডিং পেজ গুলো বিল্ড করি। হ্যাঁ, এক দুই এই ট্রাফিক মেথড সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয় গাইস। আর আপনাদের মেইন যে কথা সেটা হচ্ছে যে আপনার কাজ করতে হবে, কাজের বিকল্প কিছুই নাই। হ্যাঁ, কাজের বিকল্প কিছুই নাই, আপনাকে কাজ করতে হবে। আর এই কাজ করতে গিয়ে যদি আপনি কোনো ধরনের প্রবলেমে পড়েন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন, আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর এখানে আমাদের পরবর্তী যে সেকশন গুলো সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমরা এখানে দেখাবো হচ্ছে ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব, যেটা অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, তারপরে আমি আবারও দেখাবো। এরপরে ফ্রি ট্রাফিক মেথড সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এটাও দেখাবো। এরপরে ফ্রি ট্রাফিক মেথড ওয়েব টু প্রপার্টিস, আমি এটাও দেখাবো। এরপরে ফ্রি ট্রাফিক মেথড আর্টিকেল ডিরেক্টরির মাধ্যমে আপনি কিভাবে ট্রাফিক নিতে পারেন এটাও দেখাবো। এরপরে এটা অলরেডি দেখানো হয়েছে, ওয়েব টু প্রপার্টিস আমরা যেটা ব্লগার বলছি, ব্লগার দেখানো হয়েছে অলরেডি, তারপরে আমি আবারও দেখাবো। এরপরে আপনার ফ্রি ট্রাফিক মেথড নিশ ফোরাম মার্কেটিং, এটা আমরা দেখাবো। ফ্রি ট্রাফিক মেথড সার্চ ইঞ্জিন ট্রাফিকটা আমরা দেখাবো। এই যে এইগুলা এখানে যে কয়টা করছেন এইগুলা হচ্ছে সার্চ ইঞ্জিন ট্রাফিক। এরপরে পেইড ট্রাফিকের ভিতরে আমি গুগল অ্যাডওয়ার্ডে একটা ক্যাম্পেইন করে দেখাবো, এবং পেইড মেথড আর একটা যেটা পিপিভি সেটাতে আমি দেখাবো। আর লাস্টে ভিআইপি বোনাস সেকশনে আমি যেটা করবো এটা হচ্ছে সিপিএ ক্র্যাশার মেথড নামে একটা মেথড আমি আপনাদেরকে দিব, সেই মেথডটা আপনাদেরকে হয়তো বা দিতে পারে। এবং সিপিএ বুম এখানে আমি একটা ইবুক দিব আপনাকে, যে ইবুকের মাধ্যমে আপনার যত যত প্রকার ট্রাফিক ড্রাইভ করার কৌশল আছে আমি সবগুলো আপনাদেরকে এখানে আলোচনা করবো কিভাবে আপনি কি করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়বস্তু, বা এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের সারাংশ, যে আপনি কিভাবে এই বিষয়গুলো আউটসোর্স করতে পারবেন। হ্যাঁ, বিষয়গুলো আউটসোর্স করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আজকে দেখালাম। তো যদি আপনাদের কারো কোনো থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি করতে পারবো। ওকে, এখানে বলছে স্যার আমি ক্লাসে প্রথম থেকে ছিলাম না, তো আজকে ক্লাস হলো, ক্লাসের নাম কি? ফ্রি ট্রাফিক মেথড ইউটিউব। না না, আজকে ক্লাসের নাম হচ্ছে আপনার আউটসোর্স স্মার্টলি, অর্থাৎ এই যে এটা আউটসোর্স স্মার্টলি। ধরেন যে আপনি এই সিপিএ মার্কেটিং বিজনেস যখন আপনি করবেন তখন ধরেন যে আপনার অনেক সময় আহ নিজে কাজ করতে পারেন না। যেমন ধরেন আপনার একটা ল্যান্ডিং পেজ আপনার আপনার মাথায় ঢোকে না যে কি টাইপের ল্যান্ডিং পেজ বানাবেন আপনার অফারের জন্য। তো এই ল্যান্ডিং পেজটা, সেই ল্যান্ডিং পেজ আপনি অন্য কারো থেকে করে নেবেন, তো এটাকে বলা হয় আউটসোর্সিং প্রসেস। এখন অন্য লোকজন আপনার ল্যান্ডিং পেজ করে দিবে, বিনিময়ে আপনাকে টাকা পয়সা দিয়ে দেবে টাইমে শেষ। এটা হচ্ছে আউটসোর্সিং প্রসেস। এই আউটসোর্সিং আপনি শুধুমাত্র ল্যান্ডিং পেজ না, আপনার ফ্রি ট্রাফিক, যেমন ইউটিউবে আপনি একটা চ্যানেল বানিয়েছেন কিন্তু আপনার ভিডিও বানানোর টাইম নেই, আপনি একজনকে হায়ার করে ফেলেন যে আপনি প্রত্যেকদিন 5টা 10টা করে ভিডিও বানিয়ে দিবে, এবং সেই ভিডিওগুলো নিয়ে আপনি ইউটিউবে পোস্ট করবেন, পাবলিশ করবেন, আপনার সিপি অফার লিঙ্কে পোস্ট করবেন। এই বিষয়বস্তু যেগুলা, এইগুলা হচ্ছে আপনার আজকের ক্লাসের টপিক ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার আজকের ক্লাসের টপিক। আহ এই হচ্ছে মোটামুটি বিষয়। আর আপনাদের যদি কোনো কোনো প্রবলেম, কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে জানাতে পারেন, আমি সেটা সলভ করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। আমাদের আরো কয়টা ক্লাস লাগবে? 1 2 3 4 5 6 7 8, আর 2 সপ্তাহ আমাদের লাগবে, তার মানে জানুয়ারির মোটামুটি শেষের দিকে। আচ্ছা, ঠিক আছে।
ওকে, তো ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ক্লাসে। বাট তার আগে আমি, সময় আছে যেহেতু, সেহেতু দুইজনের আমি কোশ্চেন নেবো, আপনাদের দুইজন কি করেন। ভাই, প্রিভিয়াস ক্লাস আমার বাসায় কারেন্ট ছিল না, ক্লাসের শেষে আমি জয়েন করছিলাম, আমি বলেছিলাম যে একটু সামারি করতে স্যার, আর ক্লাস শেষ করে দিয়েছেন না? শেষ করে দেই নাই। মানে কি, প্রিভিয়াস ক্লাসে আমার বাসায় কারেন্ট ছিল না, তো প্রিভিয়াস ক্লাসটা কি আপনাকে এখন ই করতে হবে আমার, মানে সারাংশ যেটা সেটা করতে বলতে, ফাইন আমি করছি। প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা করেছিলাম যে গেট রেসপন্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে আহ, একটা, ওকে, প্রিভিয়াস ক্লাসে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে, যেটা আপনাকে তো পুরোপুরি দেখানো সম্ভব না, তারপরে আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে গেট রেসপন্স নামে একটা ওয়েবসাইট আছে। গেট রেসপন্স হচ্ছে লিস্ট বিল্ডিং ওয়েবসাইট, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এরাই আপনাকে ল্যান্ডিং পেজ আপনি এখানে বানাতে পারবেন। সেই ল্যান্ডিং পেজে আপনি ধরেন যে আপনার ই করতে পারবেন, আপনার লিস্ট বিল্ডিং করতে পারেন। সেই ল্যান্ডিং পেজে আপনার তাদের যে ওয়েব ফর্ম আছে সেই ওয়েব ফর্মটা ইন্টিগ্রেট করে দিলে লোকজন যদি ওই ওয়েব ফর্মে আসে, আসার পরে নাম এবং ইমেল দিয়ে যদি সাইন আপ করে, সেক্ষেত্রে আপনার একটা লিস্ট বিল্ডিং হয়ে যাবে। ঠিক আছে, So, ওই লিস্ট বিল্ডিং যখন আপনার হয়ে যাবে, তখন আপনি ওই লিস্টটা আপনার এখানে শো করবে, ওই লিস্টটা আপনার এখানে শো করবে। তখন আপনি এই লিস্টের মাধ্যমে আপনি ওই তাদেরকে ইমেল করতে পারবেন, অর্থাৎ আপনার লিস্টের যেটা ইয়ে আছে সেটাকে ইমেল করতে পারবেন। ওকে, আমার এটা আমি ভুলে গেছি। আচ্ছা, এখানে আছে, এই দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাকে। আসলে গেট রেসপন্সটা হচ্ছে যে আপনার ইমেল লিস্ট কালেক্ট করবেন, এবং ওই লিস্টে আপনি কি করবেন, প্রত্যেক সিকোয়েন্স অনুযায়ী আপনার এখানে যেটাকে আমরা অটো রেসপন্ডার বলেছি, অটো রেসপন্ডারের মাধ্যমে আপনি কিন্তু ওইখানে তাদেরকে ডেইলি ইমেল করতে পারবেন, ডেইলি পাঠাতে পারবেন, একদিন পর পর মেল করতে পারবেন, 2 দিন পর পর মেল করতে পারবেন, 3 দিনের পর পর মেল করতে পারবেন। এরকম আপনি অনেকগুলা মেল তাদেরকে করতে পারবেন। তো এই যে বিষয়টা, এটাকে আমরা গেট রেসপন্স ইয়ে বলতেছি। তো গেট রেসপন্সে কাজ করতে গেলে আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা একটা করে মেইল করব তাদেরকে বিভিন্ন সময়, তারা ই করবে। ধরেন যে আপনি এখানে একটা ডে ওয়ান, অর্থাৎ যেদিন তারা সাবস্ক্রাইব করবে সেই দিন আপনি হচ্ছে তাদেরকে মেইল করবেন। হ্যাঁ, তো সেই দিন আপনি তাদেরকে মেইল করবেন। আমাকে লগ ইনে আবার নিয়ে আসলে, সেই দিন আপনি তাদেরকে মেইল করবেন। তো সেই দিন যদি আপনি তাদেরকে মেইল করেন, ওকে ফাইন, আপনি ওই মেইলে কি কি লিখে রাখবেন সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওই যে মেল দেখতে পারবেন। তারপরে ধরেন যে 2 নাম্বার ডে, 2 নাম্বার ডেতে আপনি কিভাবে কি দিবেন সেটা আপনি দেখতে পারবেন। 3 নাম্বার ডেতে কি দিবেন সেটা আপনি নিজে সেট করতে পারবেন। 4 নাম্বার ডেতে কি দিবেন সেটা আপনি নিজে সেট করবেন। যেমন এখানে দেখেন, গতকাল আমি দুইজনকে, নাজমুল এবং হচ্ছে আপনাকে, একটা ল্যান্ডিং পেজে আমি ই করিয়েছিলাম। আপনার একটা ল্যান্ডিং পেজ, যেটা সেই ল্যান্ডিং পেজে আমি কিন্তু একটা আপনার কি বলে আপনাকে সাইন আপ করিয়েছিলাম। হ্যাঁ, তো সাইন আপ যখন আপনাকে করিয়েছিলাম, তখন ওই ল্যান্ডিং পেজে, এই ল্যান্ডিং পেজটা ছিল, তো ওই ল্যান্ডিং পেজে আপনি সাইন আপ করেছেন, সাইন আপ করার পরে আমার এখানে লিস্ট জমা হয়েছে। এই যে এখানে আপনার নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করেছেন, করে আমার এখানে লিস্ট জমা হয়েছে 3 দিন, 3 জন, যেহেতু আমরা সাইন আপ করেছি 3 জনের লিস্ট জমা হয়েছে। এখন আমি এখানে করেছি কি, এখান থেকে এই যে আপনার যদি এখানে, আমরা যদি এখানে একটু ব্যাকে যাই, এখান থেকে দেখেন ইমেল মার্কেটিং অথবা অটোমোশন, এই যে কোনো একটা জায়গায় গেলে আপনি এখানেও যেতে পারেন, অথবা দেখেন বাম পাশে লেখা আছে ক্রিয়েট অটো রেসপন্ডার। আপনি ক্রিয়েট অটো রেসপন্ডারে ক্লিক করলে আপনি দেখেন এখানে ডে 3 পর্যন্ত করা আছে। এখন 4 নাম্বার ডেতে তাকে কি দিতে চান, অর্থাৎ আপনি, সে যে, ধরেন যে আজকে
এক তারিখে সে অলরেডি ওইখানে সাবস্ক্রাইব করেছে এবং আপনার লিস্টে সে জমা হয়েছে। এখন এক তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, আপনি 4 তারিখে তাদের একটা ওয়েলকাম মেসেজ পাঠাবেন। তাহলে 4 তারিখে কি মেসেজ পাঠাবেন? আপনি এইখানে এই যে ক্রিয়েট নিউ ইমেলের জায়গায় আপনি এখানে মেসেজ সেট করবেন। আপনি এখানে মেসেজ সেট করবেন, ঠিক আছে? ক্রিয়েট নিউ ইমেলের জায়গায় আপনি এখানে এই ক্রিয়েট নিউ ইমেলে দিলে এখানে আপনার নতুন ইমেল সেট করার মেসেজ অপশন আসবে। এই যে আপনি এখানে দিয়ে সবকিছু দিয়ে আপনার নেক্সট স্টেপে গেলে নতুন ইমেল আগে যেভাবে ক্রিয়েট করেছি সেভাবে আপনি ক্রিয়েট করতে হবে। এরপরে 4 নাম্বার দিন গেল, আপনি এরপরে ধরেন যে আবার নতুন করে অটো রেসপন্ডার কি করবেন, এখানে অটো রেসপন্ডার দিবেন। অটো রেসপন্ডার দিলে আবার আসবে, আবার 5 নাম্বার ডেটে দিতে পারেন বা 6 নাম্বার ডেটে আবার দিতে পারেন। তখন সে 6 নাম্বার ডেটে ইমেল যাবে। আবার 8 নাম্বার ডেটে দিতে পারেন, সে 8 নাম্বার ডেটে ইমেল যাবে। দেখেন এখানে 173 এখানে আমি এই যে ইমেল টেমপ্লেট এটা পাঠিয়েছি একজনকে, একজন অলরেডি ওপেনও করেছেন, ডেলিভারি হয়েছে। এখানে 1 তারিখ, এই 1 তারিখে অর্থাৎ যেদিন যে সে এখানে সাবস্ক্রাইব করেছে সেদিনে একটা ইমেল তাকে আমি পাঠিয়েছি। এরপরে আমি একদিন মাঝখানে ফাঁকা দিয়েছি, 3 তারিখে আবার পাঠাবো। এখন আমি যদি এখন চাচ্ছি যে মাঝখানে 4 তারিখ ফাঁকা দেন, 5 তারিখে একটা ইমেল বানাবো, সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট নিউ দিয়ে আপনার 5 তারিখের জন্য তাকে যে ইমেল টেমপ্লেটটা বা আপনি যে ইমেলটা পাঠাতে যাচ্ছেন সেটা আপনি এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট এখানে ধরেন 4 নাম্বার না, এটা 5 নাম্বার, তো 5 নাম্বার দিলেন। এক, 1 থেকে 3, 3 থেকে 5, হ্যাঁ 5 নাম্বার দিলেন। দিলে আপনি অটো রেসপন্ডারের নাম দিলেন। ধরেন যে এখন ফ্রি ইবুক, ধরেন যে আপনি এটা দিলেন ফ্রি ইবুক, এই ইমেইলে আপনি তাকে একটা ফ্রি ইবুক অফার করবেন, এরকম দিলেন। দেওয়ার পরে এখানে লিস্ট, এখানে আপনার যে লিস্টে সে সাবস্ক্রাইব করেছে সেই লিস্টটা এখানে দিবেন। হ্যাঁ, এখানে সেন্ড মেসেজ, সেন্ড টাইম না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনি এই একদিন পরে বা 2 দিন পরে বা 4 দিন পরে 5 দিনের দিন আপনি কয়টা এম এর দিকে তাকে মেসেজটা সেন্ড করবেন। আমি ধরেন যে রাত দিলাম তাকে 12টার দিকে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে এনাবল, আপনি কোন কোন ডেটে এই মেসেজটা, আমি প্রত্যেকটা দিয়ে দিলাম। এরপরে এখানে এসে যে ক্রিয়েট নিউ ইমেল, ক্রিয়েট নিউ ইমেলে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ ইমেলে ক্লিক করার পরে এখানে আপনার মেসেজের নাম দিবেন, ইবুক ডাউনলোড। এখানে আপনার সাবজেক্ট দিবেন মেসেজের, এ পারফেক্ট গিফট ইনসাইট। ওকে, দেখেন এই যে এখানে পারফেক্ট গিফট ইনসাইড, আপনি এখানে অ্যাড সিম্বল সিম্বল অ্যাড করতে পারবো আমরা এখান থেকে। আমরা অনেক সময় ইমেলে যেটা দেখি সিম্বল এরকম দিয়ে। এখানে জাস্ট নেক্সট স্টেপে দেওয়ার পরে আপনি দেখবেন এইখানে একটা টেমপ্লেট দেওয়ার জায়গা আসবে বা ইমেল লেখার জায়গা আসবে। আপনি এখান থেকে বিভিন্ন ইমেল টেমপ্লেট বাই ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আপনার ইচ্ছা মতো নিয়ে ইউজ করতে পারেন, অথবা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটা থেকে আপনি নিয়ে ইউজ করতে পারেন। আপনি ধরেন যে আমি এই টেমপ্লেটটা ইউজ করি, এই টেমপ্লেটটা ইউজ করব। করার পরে আমি এখানে জাস্ট এটা এডিট এডিট করে আপনি কি লিখবেন বা কি মেসেজ দিবেন তাকে, এই যে এখানে জাস্ট এগুলো এডিট করে আপনি তাকে এটা পাঠিয়ে দিবেন, জাস্ট নেক্সট স্টেপে দিলে পাঠিয়ে দিবেন। তখন হবে কি, সে প্রথম দিন সাইন আপ করেছে আপনার এই ল্যান্ডিং পেজের মাধ্যমে, প্রথম দিন একটা ইমেল পাইলো। 2 দিন পর আপনি সেট করে রাখছেন, 2 দিন পর ইমেল পেলো, আবার 2 দিন পর সেট করে রাখছেন, আবার 2 দিন পর সে একটা ইমেল পাবে। এবং এই যে এই অটো রেসপন্ডার সিরিজটা, এই অটো রেসপন্ডার সিরিজটা আপনি কিন্তু নিজে একদিন বসে ধরেন যে একদিন বা 1 মাসের বা 1 সপ্তাহের জন্য আপনি কি কি মেইল পাঠাবেন লিস্টে সেটা আপনি কিন্তু করে রাখতে পারেন। এবং এই অটো রেসপন্ডার বা গেট রেসপন্সের কাজ হচ্ছে আপনার ওই সেই লিস্টে অটোমেটিক্যালি মেসেজ করবে, এটাকে বলে অটো রেসপন্ডার। তো এই হচ্ছে টোটালি বিষয়, এই হচ্ছে প্রিভিয়াস ক্লাসের সারাংশ। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে আপনি এটা সারাংশ ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আশা করছি প্রিভিয়াস ক্লাসটা ভালোভাবে করেছিলেন এবং কাজও করতে পারবেন ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন। আমি নাজমুল হাবিব রায়হান সরকার। আপনাদের যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে আমাকে বলেন, আমি আপনাদেরকে হেল্প করব বা আপনাদেরকে সাজেস্ট করব আপনাকে কি করতে হবে, বা কোন জায়গায় আপনি আটকে আছেন সেগুলো আমাকে বললে আমি এটা করে দেবো। ওকে, তো ঠিক আছে। এই পর্যন্ত যতদূর করানো হয়েছে, ট্রাফিক ট্রাফিক সিস্টেমে যাওয়ার আগে এই পর্যন্ত যতগুলা কাজ আপনাদের আছে সবগুলা কাজ ক্লিয়ার করে ফেলেন। হ্যাঁ, সবগুলা কাজ ক্লিয়ার করে ফেলে আমরা পরবর্তীতে আস্তে আস্তে ট্রাফিক জেনারেশন বা ট্রাফিক
জেনারেট করার যে পদ্ধতিগুলো শিখবো, এবং তখন আপনারা ল্যান্ডিং পেজ বানাতে শিখে গেছেন, আপনারা অফার সিলেকশন করা শিখে গেছেন, হ্যাঁ আপনারা এরকম সবকিছু মোটামুটি যেগুলো দরকার বেসিক আপনারা সবগুলো শিখে গেছেন। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন করবেন। ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি আমার প্রবলেম, আপনি কোনো প্রবলেমে পড়েন, দেন আমাকে বলবেন, আমি এটা সলভ করার চেষ্টা করবো। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এবং 2018 সাল আপনার খুব ভালো কাটুক, এবং 2018 সাল কাজের ভিতরে থাকতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সালাম আলাইকুম।